আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি যারা ইংরেজিতে একদম নতুন, যারা ইংরেজির কিছুই জানেন না এবং যারা জিরো থেকে ইংরেজি শেখা শুরু করতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি প্রতিদিন যে কথাগুলো বলেন সেগুলো আশা করি অনর্গল ইংলিশে বলতে পারবেন। আমরা প্রতিদিন অনেকগুলো কথা বলে থাকি। সে কথাগুলোর প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জানলেও সেগুলো পুরোপুরি ইংরেজিতে বলতে পারি না। এর কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিসের অভাব। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো শিখব। প্রথম সেন্টেন্স হচ্ছে আমি প্রতিদিন দৌড়াই। এখানে আমি অর্থ হচ্ছে আই, প্রতিদিন অর্থ হচ্ছে এভরিডে, আর দৌড়ানো অর্থ হচ্ছে রান। তাহলে ইংরেজিতে সেন্টেন্সটি দাঁড়ায় আই এভরিডে রান। তবে আমরা এভাবে বলবো না। ইংরেজি এবং বাংলা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে একটু ভিন্নতা রয়েছে। এক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ এই স্ট্রাকচারটা ইউজ করব। বাট এই স্ট্রাকচারটা শুধু সাধারণ বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে ইউজ করব। তাহলে সেন্টেন্সটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ। সে অনুযায়ী আই প্লাস ভার্ব হচ্ছে এখানে রান। তাহলে আই রান এভরিডে। এভরিডে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আই রান এভরিডে, আমি প্রতিদিন দৌড়াই। এরপর হচ্ছে আমি ইংরেজিতে কথা বলতে পারি। ঠিক সেমভাবে এখানে আমি ইংরেজি হচ্ছে আই, এরপরে কথা বলা হচ্ছে স্পিক। তাহলে আই স্পিক ইংলিশ। এখন আপনারা স্ক্রিনে অনেকগুলো বাক্য দেখতে পাচ্ছেন। এখন এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করতে হয় সেটা শিখব। প্রথম বাক্য হচ্ছে আমি ঘুমাই। এখানে আমি অর্থ হচ্ছে আই আর ঘুমানো অর্থ হচ্ছে স্লিপ। তাহলে সেন্টেন্সটি হবে গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ। সেই অনুযায়ী আই স্লিপ। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে সে নাচে। তাহলে সে ইংরেজি আমরা হি অথবা সি যে কোনো একটা ইউজ করব, আর নাচা ইংরেজি হচ্ছে ডান্স। তাহলে সে নাচে হি ডান্স। তবে এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। তাহলে সেন্টেন্সটি হবে হি ডান্সেস। এরপরের সেন্টেন্স হচ্ছে আমরা গান গাই। এখানে আমরা ইংরেজি হচ্ছে উই, আর গান গাওয়া ইংরেজি হচ্ছে সিং। তাহলে উই সিং। এরপর সেন্টেন্স হচ্ছে সে হাসে। এখানে সে ইংরেজি হচ্ছে হি অথবা সি, এরপর হাসে ইংরেজি হচ্ছে স্মাইল। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা স্মাইলস ইউজ করব। তাহলে হি স্মাইলস। এরপর সেন্টেন্স হচ্ছে তারা পড়ে। এখানে তারা ইংরেজি হচ্ছে দে, আর পড়া ইংরেজি হচ্ছে এখানে স্টাডি ইউজ করা হবে। তাহলে দে দে থার্ড পারসন হলো, এখানে দে সিঙ্গুলার না প্লুরাল, এর জন্য ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। তাহলে এটার ইংরেজি হবে তারা পড়ে দে স্টাডি। এরপর সেন্টেন্স হচ্ছে আমি লাফাই। এখানে আমির ইংরেজি হচ্ছে আই, আর লাফানো ইংরেজি হচ্ছে জাম্প। তাহলে আই জাম্প। এরপর সেন্টেন্স হচ্ছে তারা ভুলে যায়। এখানে তারার ইংরেজি হচ্ছে দে, আর ভুলে যাওয়া ইংরেজি হচ্ছে ফরগেট। তাহলে সেন্টেন্সটি হবে দে ফরগেট। এরপর সেন্টেন্সটি হচ্ছে তুমি খাও। এখানে তুমির ইংরেজি হচ্ছে ইউ, আর খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। তাহলে সেন্টেন্সটি হচ্ছে ইউ ইট, তুমি খাও।
তাহলে আপনারা দেখলেন কিভাবে ইংরেজিতে খুব সহজে ছোট ছোট বাক্য তৈরি করা যায়। এখানে যতগুলো সেন্টেন্স আছে সবগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের, আর এই সবগুলো সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। এখন আমরা এই সেন্টেন্সগুলো থেকে কিভাবে না বোধক বাক্য তৈরি করা হয় সেটা শিখব। প্রথম সেন্টেন্সটি ছিল আমি ঘুমাই, তাহলে এটা নেগেটিভ করলে হবে আমি ঘুমাই না। এখানে নার জন্য একটা হেল্পিং ভার্ব আনতে হবে, তাহলে আমি ঘুমাই না। এখানে হেল্পিং ভার্ব হিসাবে ডো আনব, তাহলে আই ডো নট স্লিপ, আমি ঘুমাই না। আর এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, হেল্পিং ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা আগের সেন্টেন্সগুলোতে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, কিন্তু এক্ষেত্রে আমরা হেল্পিং ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন করব না। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে সে নাচে, তাহলে এটা নেগেটিভ করলে হবে সে নাচে না। এখানে হেল্পিং ভার্ব হিসাবে সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ডোর পরিবর্তে ডাজ আনতে হবে, তাহলে সেন্টেন্সটি হবে শি ডাজেন্ট ডান্স। 3 নম্বর সেন্টেন্সটি হচ্ছে আমরা গান গাই, তাহলে এটা নেগেটিভ করলে হবে আমরা গান গাই না, তাহলে এটার ইংরেজি হবে উই ডোন্ট সিং। পরের সেন্টেন্সটি হচ্ছে তারা পড়ে, তাহলে এটা নেগেটিভ করলে হবে তারা পড়ে না, দে ডোন্ট স্টাডি। পরের সেন্টেন্সটি হচ্ছে আমি লাপাই, এটা নেগেটিভ করলে হবে আমি লাপাই না, তাহলে ইংরেজিতে হবে আই ডোন্ট জাম্প। পরের সেন্টেন্সটি তারা ভুলে যায়, তাহলে এটা নেগেটিভ করলে হবে তারা ভুলে যায় না, দে ডোন্ট ফরগেট। এরপরে তুমি খাও, নেগেটিভ করলে তুমি খাও না, তাহলে এটার ইংরেজি হবে ইউ ডোন্ট ইট। তো এই ছিল সিম্পল সেন্টেন্স তৈরি করার ফর্মুলা। এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে প্রতিদিনের কথাগুলো আপনারা অনর্গল ইংরেজিতে বলতে পারবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।